মক টেস্ট 2। নগর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। উদ্ভিদাংশের মাধ্যমে যে ভাবনা ব্যক্ত হয়েছে তা হলো, পাড়ি দেওয়ার বাসনা থাকলেও সর্বদা সম্ভব হয় না। নৌকা নগরে চিরকাল আটকে থাকে। ভারী পণ্যের কারণে নৌকা চালনা করা যায় না। স্রোত না থাকলে নৌকা চলে না। তাহলে উত্তর হবে এ। পাড়ি দেওয়ার বাসনা থাকলেও সর্বদা সম্ভব হয় না। এই কাপড় এখনই ওই রাধারানীকে দিয়া এসো, এই আজ্ঞা পেয়েছে রাধারানী রুক্মিণী কুমার, রাধারানীর মা পদ্মলোচন। কোনটা উত্তর হবে? বিয়ের ঠিক হয়েছে, পদ্মলোচন। তোমরা প্রত্যেকে কিন্তু মনে মনে এগুলো করে নেবে, করে নেওয়ার পর টোটাল কাউন্ট করবে কটা ঠিক করেছে। নারীকুলের রত্ন বিশেষ, এত ভালো এত স্নেহময় তিনি, তিনি কে? মিস নভেল, মিসেস সেভিয়ার, মিস মুলার, মিস স্টাডি। কোনটা অ্যান্সার হবে? তিনি ডি, মিসেস সেভিয়ার। মাটি তো আগুনের মতোই হবে। কখন? যখন যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি গান গাইতে না জানো, যদি তুমি মানুষের হাত না ধরো। কোনটা অ্যান্সার হবে চারের দাগের? ডি, যদি তুমি ফসল ফলাতে না জানো। তারপর দেখো, উপোস গদ্যাংশের রচয়িতা, এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হবে না, মুখোপাধ্যায় হবে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। উত্তর হবে বিভূতিভূষণ মুখোপাধ্যায়। কিন্তু তিনি তাহা না করিয়া তাহাকে এক মহামূল্য পুরস্কার দিলেন। নবাব কার প্রতি এরূপ সদয় হয়েছিলেন? হলওয়েল সাহেব, কৃষ্ণদাস, শওকতজং, মোহনলাল। দুটো অ্যান্সার হবে ছয় দাগের। বি, কৃষ্ণদাস। তারপরে দেখো সেট, হয়েছে অক্ষম, দিনহীন, দিনহীন পরিচয় দেওয়া ব্যক্তিটিকে? জয়সেন, রত্নাকর শেঠ, ধর্মপাল, সুপ্রিয়া। কোনটা অ্যান্সার হবে সাতের দাগের? সি, ধর্মপাল। ইংল্যান্ডের বিখ্যাত জ্যোতির্বিদ ফিল্ডিং শঙ্কুর কত বছরের বন্ধু ছিলেন? 10, 22, 25, 15। কোনটা অ্যান্সার হবে আটের? বি, 22। নদের চাঁদ বউকে প্রাণপণে একখানা বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখেছিল। 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা, 6 পৃষ্ঠা। কোনটা অ্যান্সার হবে 9 দাগের? সি, 5 পৃষ্ঠা। কথক চালতে বাগানের মাঠের ধারে মাস্টারমশাইকে দেখতে কার সাথে গিয়েছিল? সারদা, সতু, কানাই, বিশু। কোনটা অ্যান্সার হবে 10 দাগের? একদম ঠিক, সত্যুর সঙ্গে। তপনের লেখা গল্প কোন পত্রিকা প্রকাশিত হয়েছিল? বঙ্গদর্শন, সন্ধ্যা সকাল, সকাল সন্ধ্যা, সন্ধ্যা তারা। কোন পত্রিকা? এটা খুব সহজ, জ্ঞান চক্ষু থেকে নেওয়া হয়েছে। 11 দাগের অ্যান্সার হবে ডি, যারা সন্ধ্যা তারা করেছে একদম ঠিক। আফ্রিকা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? পত্রপুট, চৈতালি, শ্যামলী, শেষ লেখা। কোনটা অ্যান্সার হবে 12 দাগের? এ, পত্রপুট। তারপরে কোশ্চেন, কবি নিজের পৃথিবীকে কেমন চান? অফুরান, অনন্ত বিস্তার, বধিষ্ণু, রেশমের মতো। কোনটা অ্যান্সার হবে 13 দাগের? ডি, রেশমের মতো। কোটি জনতার আজকে মেটালো বিপ্লবী ইতিহাস, স্বাধীনতা, ঝড়ো বাতাস। কোনটা হবে উত্তর? 14। উত্তর হবে সি, স্বাধীনতা। 15 দাগে, রুড়ো রুক্ষভাষী দিন রাত্রে লোকের সঙ্গে ঝগড়া করে কে? জয়ধর, নরেন, দেবু, শ্যামী। কোনটা উত্তর হবে 15? আমাদের উত্তর হবে সি, দেবু। তারপরে জয়রাম মুক্তার কার কাছ থেকে হাতি কেনে? উমাচরণ লাহিড়ী, মহারাজ নরেশচন্দ্র, কুঞ্জবাবু, নগেন্দ্রবাবু। কোনটা উত্তর হবে 16 দাগের? এ, উমাচরণ লাহিড়ী। কে নিজেকে লন্ডনে 48 অলিম্পিকে 1500 মিটার সাঁতার প্রতিযোগিতায় ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছিল বলে দাবি করে? ক্ষিতিশ সিংহ, হরিচরণ মিত্র, বধূ চাটুর্য, বিনোদ ঘোষ। কোনটা উত্তর হবে 17 দাগের? ডি, হরিচরণ মিত্র। কালী কীর্তন নামক
গ্রন্থটি রচয়িতাকে মুকুন্দ চক্রবর্তী, কমলাকান্ত, রামপ্রসাদ, বিজয়গুপ্ত। কোনটা উত্তর হবে 18? উত্তর হবে শ্রী রামপ্রসাদ। শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি রচয়িতা কৃত্তিবাস, কাশিরাম, বিজয়মাধব, মালাধর বসু। কোনটা উত্তর হবে 19? মালাধর বসু। কৃষ্ণদাস কবিরাজের জন্মস্থান ঝামটপুর, নবদ্বীপ, শান্তিপুর, মায়াপুর। কোনটা উত্তর হবে 20 দাগের? উত্তর হবে এই ঝামটপুর। গম্যদাস রচিত নাটকটি হল রসকল্পবল্লী, সাধক রঞ্জন, সঙ্গীত মাধব, প্রেমবিলাস। কোনটা উত্তর হবে তাহলে 21-এর? সি। বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যের নাম মনসামঙ্গল, পদ্মপুরাণ, অভয়মঙ্গল, মনসা পুরাণ। কোনটা অ্যান্সার হবে 22? বি পদ্মপুরাণ। বঙ্কিমচন্দ্রের ধর্মতত্ত্ব গ্রন্থের প্রকাশকাল 1888, 1894, 1890, 1898। তাহলে কোনটা উত্তর হবে 23-এর? উত্তর হবে 1888। 24-এর আগে রবীন্দ্রনাথের লেখা আত্মনিষ্ঠ প্রবন্ধ গ্রন্থ নয় কোনটি? পঞ্চভূত, বিচিত্র প্রবন্ধ, সাহিত্যের পথে, লিপিকা। কোনটা হবে 24-এর? 24-এর এবারে এ পঞ্চভূত। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ গ্রন্থটির রচয়িতা রামমোহন, প্রমথ চৌধুরী, মুস্তফা আলী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 25-এর আনসার হবে কোনটা? তাহলে ডি সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কোনটি প্রমথ চৌধুরীর লেখা নয়? বীরবলের হালখাতা, নানা কথা, জিজ্ঞাসা, রায়তের কথা। কোনটা উত্তর হবে তাহলে 26-এর? 26-এর উত্তর হবে সি জিজ্ঞাসা। বাংলা সাহিত্যে কে দুঃখবাদী কবি? নজরুল ইসলাম, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, জ্যোতির্ময় সেনগুপ্ত। এটা খুব সহজই কোশ্চেন, আমরা জানি। তাও তোমাদেরকে সময় দিলাম, ভেবে নাও কোনটা উত্তর হবে। ডি জ্যোতির্ময় সেনগুপ্ত। জীবনানন্দের আত্মপ্রকাশ কোন পত্রিকার মাধ্যমে? কল্লোল, কালীকলম, প্রগতি, কীর্তিবাস। কোনটা উত্তর হবে তাহলে 28-এর? কল্লোল। দ্রৌপদী শাড়ি কাব্যগ্রন্থটি কার লেখা? বিষ্ণুদেব, বুদ্ধদেব বসু, শক্তি চট্টোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়। 29 হবে ডি বুদ্ধদেব বসু। সুভাষ মুখোপাধ্যায় চিরকুট কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? 1940, 1948, 1950, 1952। চিরকুটের প্রকাশকাল হচ্ছে 30-এর। কোনটা হবে? সি 1950। শহরতলী উপন্যাসটির প্রকাশকাল কত? 1936, 1940, 1948, 1935। কোনটা হবে 31? বি রবীন্দ্রনাথের মহাকাব্যিক উপন্যাস গোরার শেষের কবিতা, ঘরে বাইরে, ছোট গল্প। এটা খুবই শর্ট কোশ্চেন। 32-এর অ্যান্সার হবে এ গোরা। এরপরে 1350-এ মন্বন্তরের পটভূমিকা রচিত বিভূতিভূষণের উপন্যাস কোনটি? অনুবর্তন, দেবযান, অশনি সংকেত, দৃষ্টিপ্রদীপ। কোনটা উত্তর হবে 33-এর? 33-এর উত্তর হবে সি অর্থাৎ অশনি সংকেত। বিকৃত ক্ষুধার ফাঁদে রচয়িতা সতীনাথ ভাদুড়ী, লীলা মজুমদার, প্রণেন্দ্র মিত্র, মনসা দেবী। কোনটা উত্তর হবে তাহলে 34? হবে সি প্রেমেন্দ্র মিত্র। মধুসূদন তার শর্মিষ্ঠা নাটকে অনুসরণ করেছেন মহাভারতের উপাখ্যান, গিরিপুরাণের কাহিনী, রামায়ণ কোনটি? এটাও সহজ কোশ্চেন। উত্তর হবে কোনটা? এ মহাভারতের উপাখ্যান। মোহিনী প্রতিমা গিরিশ চন্দ্রের কোন ধরনের নাটক? পৌরাণিক, ঐতিহাসিক, গীতিনাট্য, অবতারমূলক। কোনটা উত্তর হবে তাহলে 36? ঠিক গীতিনাট্য। তপর্তি গদ্য নাটক লেখেন রবীন্দ্রনাথ কোন নাটক অবলম্বন? রাজা ও রানী, বিসর্জন, মালিনী, মুকুট। 37 উত্তর হবে রাজা ও রানী। দশমী অবরোধ কি ধ্বনি? সস্পৃষ্ট ধ্বনি, তাড়িত ধ্বনি, পার্শ্বিক ধ্বনি, বিশিষ্ট ধ্বনি। কোনটা উত্তর হবে 38-এর? 38-এর উত্তর হবে বি তাড়িত ধ্বনি। মূর্খ থেকে মুখ্য কি সংভবন? পরাগত, বিসংভবন, প্রগত, অন্যান্য। কোনটা উত্তর হবে তাহলে 39? 39 আনসার হবে এ। আইসা
থেকে এসে ধ্বনি পরিবর্তনের কোন ধারার প্রয়োগ হয়েছে এখানে? স্বরলোপ, স্বরসঙ্গতি, অভিশ্রুতি, স্বরভক্তি। তাহলে কোনটা অ্যান্সার হবে? 40 হবে সি। ধাতুর সঙ্গে প্রত্যয় যোগে কি গঠিত হয়? পদ, বাক্যাংশ, বাক্য, শব্দ। কোনটা উত্তর হবে? 41। অ্যান্সার হবে ডি। গুরু যুক্ত গিরি, গুরু গিরি, গিরি কি প্রত্যয়? বাংলা শব্দ প্রত্যয়, বিদেশি শব্দ প্রত্যয়, বাংলা ধাতু প্রত্যয়, সংস্কৃত শব্দ প্রত্যয়। কোনটা অ্যান্সার হবে? 42। 42 অ্যান্সার হবে বি, অর্থাৎ বিদেশি শব্দ প্রত্যয়। অফিস পাড়া কি শব্দ? অনুদিত, মিশ্র, খণ্ডিত, ইংরেজি। কোনটা অ্যান্সার হবে? 43। বি, মিশ্র। উপাদানবাচক বিশেষণের দৃষ্টান্ত হলো 40, রাবীন্দ্রিক, রেশমি, আকাশ ভরা। কোনটা হবে? 44। 44 হবে সি, রেশমি। এ কথা কেউ বলে না। কেউ কোন শ্রেণীর সর্বনাম? নির্দেশক, অনিশ্চয়ার্থক, প্রশ্নবোধক, অনির্দেশক। কোনটা অ্যান্সার হবে? 45। ডি, অনির্দেশক। রেল লাইন পাতা চলতে থাকবে, চলতে কি ধরনের ক্রিয়া? সমাপিকা, অসমাপিকা, সকর্মক, সংযোগমূলক। 46। বি, অসমাপিকা। উত্তরীলা বিভীষণ নিম্নলিখিত পদটি হলো প্রযোজক ক্রিয়া, নাম ধাতুজ ক্রিয়া, ধনাত্মক ধাতুজ ক্রিয়া, যুক্ত ক্রিয়া। কোনটা অ্যান্সার হবে? 47। 47 হবে বি, নাম ধাতুজ ক্রিয়া। কলমে কায়স্থ চিহ্ন নিম্নলিখিত পদটি কোন কারক? অপাদান কারক, করণ কারক, কর্তৃকারক, কর্মকারক। 48 অ্যান্সার হবে বি, করণ কারক। মেসি কি খেলাই না খেললে কি জাতীয় কর্ম? উজ্জকর্ম, কর্মবিপ্সা, সমধাতুজ কর্ম, উপবাক্য কর্ম। 49 অ্যান্সার হবে সি, সমধাতুজ কর্ম। বিভক্তি কখনোই লোপ পায় না বাক্যটি কোন কারকের অন্তর্গত? অধিকরণ কারক, কর্মকারক, করণ কারক, সম্বন্ধপদ। 49 অ্যান্সার হবে ডি, সম্বন্ধপদ। আমাকে লজ্জা কিসে? রেখাঙ্কিত পদ শব্দটি হলো আমাকে, করণ কারক, কর্মকারক, সম্বন্ধপদ, অপাদান। এখানে অ্যান্সার হবে ডি, অপাদান দ্বারা। 52 বহুব্রীহি সমাসে প্রাধান্য পায় পূর্বপদ, পরপদ, উভয়পদ, অন্যান্য পদ। কোনটা হবে? 52। 52 হবে ডি, অন্যান্য পদ। পঞ্চবটি কোন জাতীয় সমাস? অব্যয়ভাব, কর্মধারক, দ্বিগু, তৎপুরুষ। কোনটা হবে? 53। 53 হবে সি, দ্বিগু। প্রতিদিন সমাসটি গড়ে উঠেছে সাদৃশ্য অর্থে, সামীপ্য অর্থে, বিপসা অর্থে, পশ্চাৎ অর্থে। কোনটা অ্যান্সার হবে? 54। 54 অ্যান্সার হবে সি, বিপসা অর্থে। সামাজিক সম্ভ্রম এবং ভদ্রতা রক্ষার প্রয়োজনে কোন বাচ্য প্রচলিত? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, কর্মকর্তৃবাচ্য, ভাববাচ্য। 55। 55 অ্যান্সার হয়ে গেল কত? ভাববাচ্য। অবধান খণ্ডবাক্যের যে কটি শ্রেণী হওয়া সম্ভব তা হলো 2টি, 3টি, 4টি, 5টি। অবধান খণ্ডবাক্য। 56 অ্যান্সার হয়ে যাবে বি, 3টি। তারপরে দেখো, তোরা সব জয়ধ্বনি কর। এটা কি জাতীয় বাক্য? নির্দেশক, আবেগসূচক, রত্নসূচক, অনুদাবাচক। খুব সহজ কোশ্চেন এটা। 57। 57 অ্যান্সার হবে ডি, অনুদাবাচক। আধুনিক হিন্দি সাহিত্যের জনক বলা হয় ভানুভক্ত, মুন্সী প্রেমচন্দ্র, মোহাম্মদ ইকবাল, অমৃতা প্রীতম। এটাও সহজ কোশ্চেন। এটা কোনটা হবে? 58। 58 হবে বি, মুন্সী প্রেমচন্দ্র। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান? 1971, 1981, 1982, 1984। কোনটা উত্তর হবে? 59। 59 হবে সি। 60 ম্যান ইজ ওয়ার্শিপার অফ বিউটি এর বঙ্গানুবাদ হলো মানুষ সম্পত্তির সাধক, মানুষ সম্পত্তির পরিপন্থী, মানুষ সুন্দরের পরিপন্থী, মানুষ সৌন্দর্যের পূজারী। তাহলে 60 অ্যান্সার হবে ডি, মানুষ সম্পত্তির পরিপন্থী। সরি, ডি হবে, মানুষ সৌন্দর্যের পূজারী। এটা হবে মানুষ সৌন্দর্যের পূজারী। এরপরে আসছে মক টেস্ট 3। চণ্ডীর আদেশে ধায় কে বা কারা ধায়? বীর হনুমান, নদ নদীগণ, পর্বত বিশাল, ব্যঙ্গ তর্কা। কোনটা উত্তর হবে? ডি, নদ নদীগণ। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টির উদাহরণ? মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, পদাবলী কীর্তন, জীবনী সাহিত্য। তাহলে 2 এর অ্যান্সার হবে সি, পদাবলী কীর্তন।
মাধ্যমিক পরীক্ষার পর তথাগত পুরীতে কার বাড়িতে বেড়াতে যায়? মামার বাড়ি, কাকার বাড়ি, দিদির বাড়ি, বন্ধুর বাড়ি। আর তিনের অ্যান্সার হয়ে যাবে এ, মামার বাড়ি। মেঘের ভিতর দিয়ে চলে যাচ্ছে, সমুদ্রপৃষ্ঠ থেকে এই স্থানের উচ্চতা কত? 1000 ফুট, 2000 ফুট, 3000 ফুট, 4000 ফুট। তাহলে 4-এর অ্যান্সার হয়ে যাবে সি, 3000 ফুট। কে দেয় সাজা? কাকে সাজা দেওয়া যায় না? বিপ্লবীকে, সত্যকে, আদর্শকে, কবিকে। 5-এর অ্যান্সার হয়ে যাবে ডি, সত্যকে। সভাকবি গদ্যাংশটি রচনাকার অক্ষয়চন্দ্র সরকার, রবীন্দ্রনাথ ঠাকুর, আশাপূর্ণা দেবী, সৈরানন্দ মুখোপাধ্যায়। তাহলে 6-এর অ্যান্সারটা আমরা করব ডি হবে অ্যান্সার। সাথে টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম, কবি মায়ের জন্য কি কিনে আনতেন? আপেল, কমলালেবু, আম, কলা। তাহলে 7-এর অ্যান্সার হবে কমলালেবু। 8-এ দেখে প্রফেসর শঙ্কুর আবিষ্কৃত পাখিকে শিক্ষা দেওয়ার যন্ত্র হলো লুমিনিম্যাক্স, লিঙ্গুয়াগ্রাফ, অর্নিথন, রিমেম্ব্রিয়ার। কোনটা অ্যান্সার হবে তাহলে? 8-এর অ্যান্সার হবে অর্নিথন। এটা করভাস থেকে নেওয়া আছে যেটি। বনফুল কার ছদ্মনাম? বিভূতিভূষণ, হ্যারিচাঁদ, বলাইচাঁদ মুখোপাধ্যায়, স্মৃতি কুমার। অতএব জানি বলাইচাঁদ মুখোপাধ্যায়। 9-এর। তারপরে হচ্ছে 10-এর, এই আমাকে দেখো। আমি এই টিমটাকে ছেলেবেলা থেকে সাপোর্ট করে আসছি। এখানে আমি হলে আলোবাবু, উমাপতিবাবু, লক্ষ্মীনারায়ণ রায়, অরিন্দম বসু। তাহলে 10-এর অ্যান্সার হয়ে যাবে ডি, অরিন্দম বসু। সরকারি আদেশ অমান্য করার অপরাধে রানীমাকে জরিমানা করা হয়েছিল 20 টাকা, 25 টাকা, 50 টাকা, 60 টাকা। 11-এর অ্যান্সার হয়ে যাবে সি, 50 টাকা। ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানোর কথা বলা হয়েছে? মানুষের শবর, শিশুদের শবর, পশুদের শবর, শত্রুর শবর। তাহলে 12 অ্যান্সার হয়ে যাবে বি, শিশুদের শবর। বছরগুলো নেমে এলো তার মাথার উপর, বছরগুলির বৈশিষ্ট্য হলো দমিয়ানো লোহার মতো, পাথরের মতো, কাঠকয়লার মতো, মৃত পাথরের মূর্তির মতো। কোনটা অ্যান্সার হবে তাহলে? 13 অ্যান্সার হয়ে যাবে বি, পাথরের মতো। ভূমিকাহীন কবিতায় সারা জীবন যা খুঁজে বেড়ানোর কথা বলা হয়েছে, ভাত, রুটি, শ্রদ্ধা, ভালোবাসা। এবার 14 অ্যান্সার হয়ে যাবে ডি, ভালোবাসা। আজ আমি তোমাদিগকে বিধাতার একটি আশ্চর্য সৃষ্টি দেখাইব। আশ্চর্য জিনিসটি হলো হৃৎপিণ্ড, মানব শরীর, কণ্ঠনালী, কঙ্কাল। তাহলে 15 অ্যান্সার হয়ে যাবে সি, কণ্ঠনালী। পাখিরা গান গায় কবিতাটির কবি হলেন গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, হুয়ান রোমান হিমেনথ, ল্যাংস্টন হিউজ, পাবলো নেরুদা। 16 দাগের অ্যান্সার হয়ে যাবে বি। তারপরে কোশ্চেন, অবিরাম হাঁটা প্রতিযোগিতা শেষ হয়েছিল কতজন? 6 জন, 8 জন, 9 জন, 7 জন। তাহলে অ্যান্সার হয়ে যাবে বি, 8 জন। চর্যাপদের প্রাচীন পদকর্তা হলেন কানুপাত, লুইপাত, টেন্টনপাত, সবরিপাত। কোনটা হবে? 18 অ্যান্সার হয়ে যাবে বি, লুইপাত। শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের কোন যুগে নিদর্শন? প্রাচীন, আদি, মধ্য, অন্তর্মধ্য, আধুনিক। শর্ট কোশ্চেন 19 অ্যান্সার হবে বি, আদি মধ্য। জ্ঞানদাসকে কোন কবির যোগ্য উত্তরসূরি বলা হয়েছে? বিদ্যাপতি, জয়দেব, গোবিন্দদাস, জ্ঞানদাস। তাহলে 20 অ্যান্সার হয়ে যাবে ডি, জ্ঞানদাস। জ্ঞানদাসকে কোন কবির যোগ্য উত্তরসূরি বলা হয়েছে? 20 দাগের অ্যান্সার হয়ে যাবে, উত্তর হয়ে যাবে বিদ্যাপতি। মনসা মঙ্গলের পশ্চিমবঙ্গীয় কবি হলেন নারায়ণ দেব, বিজয় গুপ্ত, কেতবা দাস, কানাহরি দত্ত। কোনটা হবে? 21 দাগের আমরা অ্যান্সার করবো সি, কেতকা দাস। বাংলা সাহিত্যে প্রথম নাগরিক কবি বিজয় গুপ্ত, দৌলত কাজী, ভারতচন্দ্র, রামপ্রসাদ সেন। কোনটা হবে তাহলে? 22 অ্যান্সার হয়ে যাবে সি, ভারতচন্দ্র। বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটি রচয়িতা সুনীতি কুমার চট্টোপাধ্যায়, হরিপ্রসাদ শাস্ত্রী, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোনটা হবে উত্তর? 23-এর অ্যান্সার হয়ে যাবে ডি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জগদীশচন্দ্র বসু অব্যক্ত প্রকাশকাল 1918, 1920, 1922, 1925। কোনটা উত্তর হবে? 24-এর অ্যান্সার হয়ে যাবে সি, 1922। বিদ্যাসাগরের শিক্ষা বিষয়ক প্রবন্ধ শকুন্তলা, প্রভাবতী সম্ভাষণ, বইবিহার রইতে হওয়া উচিত কিনা এত বিষয় প্রস্তাব, আখ্যান মঞ্জুরি। তাহলে শিক্ষা বিষয়ক প্রবন্ধ কোনটা? 25-এর অ্যান্সার হয়ে যাবে ডি,
আখ্যান মঞ্জরি। তারপরে কোশ্চেন, রবীন্দ্রনাথের ব্যাকরণ বিষয়ক গ্রন্থ সাহিত্যের পথে শিক্ষা, বাংলা ভাষা পরিচয়, প্রাচীন সাহিত্য। তাহলে 26-এর অ্যান্সার হয়ে যাবে সি, বাংলা ভাষা পরিচয়। বিষ্ণুদেব প্রথম কাব্যগ্রন্থ সাত ভাই চম্পা, উর্বশী ও আর্টেমিস, মর্মবাণী, চোরাবালি। তাহলে 27-এর অ্যান্সার হবে কত? ডি, উর্বশী ও আর্টেমিস। শক্তি চট্টোপাধ্যায়ের আবির্ভাব কোন পত্রিকার মাধ্যমে? কল্লোল, কালীকলম, প্রগতি, কৃত্তিবাস। 28। তাহলে 28-এর অ্যান্সার হয়ে যাবে ডি, কৃত্তিবাস। মধুসূদনের গীতিকাব্য চতুরস্ফটিক কবিতাগুলি আত্মবিলাপ, ব্রজাঙ্গনা, ক্যাপটিভ লেডি। কোনটা উত্তর হবে? 29 হবে ডি, আত্মবিলাপ। প্রেম প্রবাহিনী কাব্য রচয়িতা নজরুল ইসলাম, বুদ্ধদেব বসু, বিহারীলাল, জ্যোতির্ময়। তাহলে 30-এর অ্যান্সার হয়ে যাবে সি, বিহারীলাল। হাসিলবাগের উপকথা প্রকাশকাল 1942, 1943, 1945, 1947। তাহলে 31-এর অ্যান্সার হয়ে যাবে ডি, 1947। পরের কোশ্চেন, সত্যনাথ ভাদুড়ির রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত উপন্যাস দয়াচরিত মানস, জাগরি, চিত্রগুপ্তের ফাইল, গণনায়ক। কোনটা অ্যান্সার হবে 32-এর? বি, জাগরি। ধাতুরিয়ার যুগল প্রসাদ কোন উপন্যাসের চরিত্র? আদর্শ হিন্দু হোটেল, অপরাজিত, আরণ্যক, অনুবর্তন। তাহলে 33-এর অ্যান্সার হবে সি, আরণ্যক। অপরাজিত উপন্যাসটি কোন পত্রিকা প্রকাশিত হয়? বিচিত্রা, ভারতবর্ষ, মাতৃভূমি, প্রবাসী। 34-এর অ্যান্সার হবে ডি, প্রবাসী। দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম প্রহসন কোনটি? বিরহ, কল্কি অবতার, স্পর্শ, প্রায়শ্চিত্ত। তাহলে 35-এর অ্যান্সার হয়ে যাবে বি, কল্কি অবতার। তারপরে হচ্ছে চিরকুমার সভা প্রকাশকাল 1897, 1907, 1892, 1926। তাহলে 36-এর অ্যান্সার হয়ে যাবে ডি, 1926। বেলগাছিয়া নাট্যশালায় কোন নাটকের অভিনয় দেখে মধুসূদন নাট্য রচনার মনোনিবেশ করেছিলেন? রত্নাবলী, পুরুষ পরীক্ষা, ভদ্রার্জুন, কুলীন খুন, সর্বস্ব। কোনটা হবে তাহলে উত্তর? 37-এর উত্তর হবে এ, রত্নাবলী। কালো মেঘের বুকে বিদ্যুৎ চমকায় নিম্নরেখ পদটি হলো? তাহলে উত্তর হবে কি হবে তাহলে? 38 দাগের ডি, নাম ধাতুজ ক্রিয়া। শিক্ষক মহাশয় ছাত্রদিগকে পড়াইতেন কোন কালের দৃষ্টান্ত? বর্তমান অতীত, ব্যবহৃত অতীত, নিত্যবৃত্ত অতীত, নিত্য অতীত। তাহলে 39-এর অ্যান্সার হয়ে যাবে সি, নিত্যবৃত্ত অতীত। যে সকল শব্দ বাক্যে ব্যবহার হলেও তার রূপের পরিবর্তন হয় না তাকে কি পদ বলা হয়? বিশেষ্য, অব্যয়, সর্বনাম, বিশেষণ। কোনটা অ্যান্সার হবে তাহলে? 40-এর দাগের অ্যান্সার হবে বি, অব্যয়। পরের অ্যান্সার, বঁটি কি শব্দ? তদ্ভব, অর্ধতৎসম, তৎসম, দেশি। তাহলে 41-এর অ্যান্সার হয়ে যাবে ডি, দেশি। উচ্ছন্ন কি শব্দ? অর্ধতৎসম, তদ্ভব, তৎসম, দেশি। তাহলে 42-এর অ্যান্সার হয়ে যাবে এ, অর্ধতৎসম। তারপরে কোশ্চেন, ডাক্তার যুক্ত ডাক্তারি, ডাক্তারি কি শব্দ? রূঢ়ি, যৌগীয়, যৌগিক, মৌলিক শব্দ। 43-এর অ্যান্সার হয়ে যাবে সি, যৌগিক। ভাবিয়া, ভাইবা, ভেবে কি পরিবর্তন? অপিনীতি, অভিশ্রুতি, ধ্বনি স্থানান্তর, কোনোটি নেই। 44, তাহলে 44-এর অ্যান্সার হয়ে যাবে বি, অভিশ্রুতি। আর যদি ভাবিয়া থেকে ভাইবা হতো তাহলে অপিনীতি হতো। রথ থেকে দহ কি ধরনের পরিবর্তন? ঘোষীভবন, ধ্বনিলোপ, ধ্বনি বিপর্যয়, অপিনীতি। তাহলে 45-এর অ্যান্সার হয়ে যাবে সি, ধ্বনি বিপর্যয়। শরীর থেকে শরীর কি ধরনের পরিবর্তন? বিষয় ভবন, স্মৃতি ভবন, ধ্বনি বিপর্যয়, সমাক্ষল্য। তাহলে 46-এর অ্যান্সার হয়ে যাবে এ, বিষয় ভবন। উদ্ধৃত শব্দের সন্ধি বিচ্ছেদ করলে হয় উৎ যুক্ত ধৃত, উৎ যুক্ত ধৃত, উৎ যুক্ত হৃত, উৎ যুক্ত হৃত। তাহলে কোনটা বানানটা হবে? 47-এর অ্যান্সার হবে সি, উৎ যুক্ত হৃত। ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে সমাস, কারক, প্রত্যয়, বিভক্তি। কোনটা হবে 48-এ তাহলে? বি, কারক। বিভক্তি শব্দটির সাধারণ অর্থ হলো ভক্তি করা, বিকাশ, বিন্যাস, বিভাজন। কোনটা অ্যান্সার হবে তাহলে? 49 অ্যান্সার হবে
ডি অর্থাৎ বিভাজন। তারপরে বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকালবেলা, রেখাঙ্কিত অংশটি কিসের দৃষ্টান্ত? অর্থাৎ বিনা, এটি কিসের দৃষ্টান্ত? বিভক্তি, নির্দেশক, নামপদ, অনুসর্গ। কোনটা অ্যান্সার হবে তাহলে 50-এর ডি অনুসর্গ। বাবা মেয়েকে দিয়ে গান গাওয়াচ্ছেন, রেখাঙ্কিত পদটি হলো মেয়েকে দিয়ে, প্রযোজ্য, উক্ত, সহযোগী, নিরপেক্ষ। তাহলে 51 অ্যান্সার হয়ে যাবে এ প্রযোজ্য কর্তা। 52 আগে তুষার ধবল শব্দটি ব্যাস বাক্য। তুষারের ন্যায় ধবল, তুষারের দ্বারা ধবল, তুষার হইতে ধবল, তুষারের জন্য ধবল। তাহলে 52 অ্যান্সার হয়ে যাবে কত হবে? এ তুষারের ন্যায় ধবল। ফল ফলান্ন শব্দটি ব্যাস বাক্য হলো ফল ও অন্ন, ফল মিশ্রিত অন্ন, ফলের নিমিত্ত অন্ন, ফলের ন্যায় অন্ন। তাহলে 53 অ্যান্সার হয়ে যাবে বি অর্থাৎ ফল মিশ্রিত অন্ন। সমস্ত পদের অন্য নাম কি? ব্যাস বাক্য, সমাসবদ্ধ পদ, সমাস পদ, পরপদ। তাহলে 54 অ্যান্সার হয়ে যাবে বি সমাসবদ্ধ পদ। সমাসে মিলন ঘটে দুটি পদের, তিনটি পদের, একাধিক পদের, উত্তর সবকটি। তাহলে উত্তর হবে একাধিক পদের। সি বাক্যের অন্বয় অনুযায়ী পদগুলির যথাস্থানের সংস্থাপনকে বলা হয় আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি আর আসক্তি। কোনটা অ্যান্সার হবে তাহলে? 56 অ্যান্সার হয়ে যাবে সি আসক্তি। বধূরা প্রদীপ তুলে ধর, এটি কোন বাচ্চার উদাহরণ? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। তাহলে 57 অ্যান্সার হয়ে যাবে এ কর্তৃবাচ্য। বিজয় টেন্ডুলকার কোন ভাষায় তার অমর নাটকগুলি রচনা করেছিলেন? পাঞ্জাবি, হিন্দি, মারাঠি, গুজরাটি। তাহলে 58 অ্যান্সার হয়ে যাবে সি মারাঠি। ল্যাংস্টন হিউজের প্রথম কাব্যগ্রন্থ হলো দ্য ওয়ালি ব্লুজ, ফ্রিডমস প্লাউ, ফিল্ডস অফ ওয়ান্ডার, দ্য প্যান্থার অ্যান্ড দ্য ল্যাস। কোনটা অ্যান্সার হবে তাহলে? 59 অ্যান্সার হয়ে যাবে এ দ্য ওয়ালি ব্লুজ। নাথিং গ্রেট ক্যান বি অ্যাচিভড উইথাউট এনথিসম, এর বঙ্গানুবাদ হলো উদ্যম ছাড়াই সব কিছু করা যায়, উদ্যম দিয়ে সব কিছু করা যায় না, মহৎ কিছু অর্জনে উদ্যম নিষ্প্রিয়জন, উদ্যম বিনা মহৎ কিছু অর্জন করা যায় না। তাহলে 60 অ্যান্সার হয়ে যাবে ডি শেষেরটা, উদ্যম বিনা মহৎ কিছু অর্জন করা যায় না। এবার মুখ টেস্ট 4, শহীদ শব্দটিকে বাংলায় ঢুকিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, নেতাজি, নজরুল। তাহলে একের দাগে উত্তর হবে ডি নজরুল। পোর্ট সৈয়দ শহরটি দাঁড়িয়ে আছে কোন ক্যানালের পাশে? সুয়েজ, আব্রাহাম, এডেন, সিডনি। দুয়ের উত্তর হয়ে যাবে এ সুয়েজ। যে ব্যথা সে বুকে ধরিতে পারে, সে ব্যথা বাঁশিতে ঝরে। কার বাঁশিতে ব্যথা ঝরে পড়েছে? সাজু, রূপাই, ময়না, রাখা। কোনটা হবে? 3-এর বি রূপাই। ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল কখন? ভোরের বাতাসে, বিকেলের বাতাসে, সন্ধ্যার বাতাসে, দুপুরের বাতাসে। তাহলে 4-এর অ্যান্সার হয়ে যাবে সি সন্ধ্যার বাতাসে। শালারা টের পেয়েছে কাদের উদ্দেশ্যে করে এ কথা বলা হয়েছে? মেজদার আত্মীয়, ইন্দ্রের সহপাঠী, জেলেদের, সতীনাথের বন্ধুদের। তাহলে 5-এর অ্যান্সার হয়ে যাবে সি জেলেদের। পরের কোশ্চেন, পদাতিক কবি নামে পরিচিত জীবনানন্দ দাশ, দ্বিজেন্দ্র রায়, সুভাষ মুখোপাধ্যায়, বুদ্ধদেব বসু। তাহলে উত্তরটা সহজ, সুভাষ মুখোপাধ্যায়। কেশরীর রাজপথ কার সাধ্য বাঁধে বৃত্তাংশে? বৃত্তাংশ শব্দের অর্থ হচ্ছে দড়ি, বাক্স, মন্ত্র, ফাঁদ। তাহলে 7-এর অ্যান্সার হয়ে যাবে ডি ফাঁদ। প্রফেসর শঙ্কুর পিতা ছিলেন উকিল, চিকিৎসক, বিজ্ঞানী, পশু বিশেষজ্ঞ। কোনটা হবে? 8-এর দাগে বি চিকিৎসক। পরে কোশ্চেন, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন কে? সুভাষ মুখোপাধ্যায়, অন্নদা শঙ্কর রায়, সত্যেন্দ্র রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে 9-এর অ্যান্সার হয়ে যাবে বি অন্নদা শঙ্কর রায়। তুর্কি মুসলমানেরা ভারত শাসনকালে রাজকার্যের সাহিত্যে কোন ভাষা ব্যবহার করতো? আরবি, সংস্কৃত, ফার্সি, ইংরেজি। তাহলে 10-এর অ্যান্সার হয়ে যাবে সি ফার্সি। লক্ষ্মীনারায়ণপুরের মনিরুদ্দিন মাস্টার কিসের সাথ সাহায্য চেয়েছেন?
বেহুলা লক্ষিন্দর পালার রামযাত্রার বোলানের দলের কেষ্টযাত্রা। তাহলে 11 অ্যান্সার হয়ে যাবে ডি, কেষ্টযাত্রা। পূব আকাশে অস্তে ধীরে কি খোলে? আলোর চাদর, আলোর পাখা, আলোর ঘুমটা, রঙের ঘুমটা। তাহলে 12 অ্যান্সার হয়ে যাবে সি, আলোর ঘুমটা। তাই কোনো পাখি বসে না। পাখি না বসার কারণ গাছ না থাকা, দেনা বেড়ে যাওয়া, মানুষ না থাকা, অধিক মানুষের সমাগম। কোনটা উত্তর হবে? 13 দাগের দেনা বেড়ে যাওয়া। তারপরে হচ্ছে 14 দাগের চাল নামলো, পাঁজি নামলো, আর যা নেমেছিল ব্লাউজ, বডিস, ডাল, আসবাবপত্র, যন্ত্রপাতি। কোনটা উত্তর হবে? 14 দাগের উত্তর হবে এ, ব্লাউজ, বডিস। ব্যাঘ্র জাতির সেবা ভিন্ন কাদের জীবনের কোনো উদ্দেশ্য দেখা যায় না? মৃগ, মানুষ, মহিষ, বানর। তাহলে 15 দাগের অ্যান্সার হয়ে যাবে ডি, মানুষ। মনোরাজ্যের গুপ্ত রহস্য প্রকাশক বিস্ময়কর যন্ত্রটি হলো অবেক্ষণ, মনোবীক্ষণ, বীক্ষণ, গুপ্ত বীক্ষণ। তাহলে 16 অ্যান্সার হয়ে যাবে সি, বীক্ষণ। 17 দাগে রবীন্দ্র সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগিতায় প্রতিযোগী ছিল 20 জন, 25 জন, 27 জন, 30 জন। তাহলে 17 দাগের অ্যান্সার হয়ে যাবে ডি, 25 জন। মহাভারত ছেড়ে কাশিরাম দাস আর কোন গ্রন্থ রচনা করেছেন? কৃষ্ণমঙ্গল, হরিবংশ, সত্যনারায়ণের পুঁথি, কৃষ্ণবিলাস। তাহলে 18 দাগের অ্যান্সার হয়ে যাবে সি, সত্যনারায়ণ পুঁথি। সাধক রামপ্রসাদ সেনের পিতার নাম কি? হরিনাথ মজুমদার, গুরুচরণ দাস, রাধা মাধব সেন, রামরাম সেন। কোনটা উত্তর হবে তাহলে 19? সি, রাধা মাধব সেন। আলাওল হপ্তপয়কর কার উৎসাহে লেখেন? মাগন ঠাকুর, সুলেমান, মাসুদ শাহ, কেউ নয়। কোনটা উত্তর হবে 20 দাগের ডি, সুলেমান। মুরা ঋষির কোন কাব্যের চরিত্র? মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, কালিকা মঙ্গল। তাহলে 21 অ্যান্সার হয়ে যাবে ডি, চণ্ডীমঙ্গল। ভাগবতের বাংলা অনুবাদ করেছিলেন কে? কৃত্তিবাস, রবীন্দ্র পরমেশ্বর, কাশিরাম, মালাধর বসু। 22 অ্যান্সার হয়ে যাবে ডি, মালাধর বসু। বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ বাসুদেব চরিত, কৃষ্ণচরিত, শকুন্তলা, বেতাল পঞ্চবিংশতি। তাহলে 23 অ্যান্সার হয়ে যাবে ডি, বেতাল পঞ্চবিংশতি। পশ্চিমবঙ্গ সংস্কৃতি গ্রন্থটির রচয়িতা? সুতিকুমার চট্টোপাধ্যায়, মুস্তফা আলী, জগদীশচন্দ্র বসু, বিনয় ঘোষ। তাহলে 24 অ্যান্সার হয়ে যাবে ডি, বিনয় ঘোষ। ছন্দ গ্রন্থটির রচয়িতা হলো রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, মুস্তফা আলী। তাহলে 25 অ্যান্সার হয়ে যাচ্ছে ডি, রবীন্দ্রনাথ ঠাকুর। 26 দাগে কলকাতা শহরের ইতিবৃত্ত গ্রন্থটির রচয়িতা সুনীতি কুমার, মুস্তফা আলী, বিনয় ঘোষ, প্রমথ চৌধুরী। তাহলে 26 অ্যান্সার হয়ে যাচ্ছে সি, বিনয় ঘোষ। রবীন্দ্রনাথের মহাকাব্যের প্রকাশকাল 1916, 1925, 1926, 1929। তাহলে 27 অ্যান্সার হয়ে যাচ্ছে ডি, 1929। নজরুলের গীতির সংকলন কোনটি? পুবের হাওয়া, জিরে ফুল, গুলবাগিচা, সঞ্চিতা। তাহলে 28 অ্যান্সার হয়ে যাচ্ছে সি, গুলবাগিচা। তারপরে কোশ্চেন, আকাশে সাতচে তারা তিমি প্রকাশকাল হচ্ছে 1936, 1942, 1944, 1948। তাহলে 29 অ্যান্সার হয়ে যাচ্ছে ডি, 1948। দময়ন্তী কাব্যগ্রন্থটির রচয়িতা নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, বিষ্ণুদেব। তাহলে 30 অ্যান্সার হয়ে যাচ্ছে সি, বুদ্ধদেব বসু। দেনা পাওনা গল্পটি কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, লীলা মজুমদার, হাঁসদা দেবী। তাহলে 31 অ্যান্সার হয়ে যাচ্ছে ডি, রবীন্দ্রনাথ ঠাকুর। দেবী চৌধুরানী প্রকাশকাল 1882, 1884, 1873, 1886। কোনটা হবে 32 বি। আশাপূর্ণা দেবীর ত্রয়ী উপন্যাসের ট্রিলজির মধ্যে কোনটি নেই? অগ্নি পরীক্ষা, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা। তাহলে 33 অ্যান্সার হয়ে যাবে এই অগ্নি পরীক্ষা। তারপরে কোন উপন্যাসের জন্য বনফুল রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন? ভুবন সোম, হাটে বাজারে, নীলাঞ্জনা, সেও আমি। তাহলে কোনটা অ্যান্সার হবে 34 ডি, হাটে বাজারে। হিন্দু যুগের পটভূমিকায় রচিত দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক চন্দ্রগুপ্ত, দুর্গাদাস, নেবার পতন, সীতা। তাহলে 35 অ্যান্সার হয়ে যাচ্ছে এ, চন্দ্রগুপ্ত। তারপরে কোশ্চেন,
অনুব্রত নাটকটি প্রকাশকাল 1910, 1920, 1905, 1915। তবে 36-এর অ্যান্সার হচ্ছে বি, 1920। গিরিশচন্দ্রের কোন নাটক ইংরেজ সরকার নিষিদ্ধ করেছিল? অশোক, সিরাজদৌল্লা, ছত্রপতি শিবাজি, চন্দ্র। কোনটা হবে 37? 37-এর অ্যান্সার হবে বি, সিরাজদৌল্লা। কোন শব্দে অতিরিক্ত ধ্বনির আগমন ঘটলে তাকে বলে স্বরাগম, ব্যঞ্জনাগম, ধ্বন্যাগম, কোনটি নয়? কোনটা অ্যান্সার হবে তাহলে 38-এর অ্যান্সার হয়ে যাবে সি, ধ্বন্যাগম। নাসিক্য ধ্বনির সংখ্যা কয়টি? 3টি, 4টি, 5টি, 6টি। কটি হবে অ্যান্সার 39-এর? 3টি। তারপরে হচ্ছে মুখগহ্বরের ভিতর উপরে দাঁতের পাটির দন্তমূলের পিছনের অংশ, শক্ত অংশটির নাম কি? মূর্ধা, ব্রহ্মতালু, আলজিভ, তালু। কোনটা হবে 40-এর? 40-এর অ্যান্সার হয়ে যাবে ডি, তালু। মৌলিক স্বরধ্বনির সংখ্যা কটি? 5টি, 6টি, 7টি, 3টি। মৌলিক ধ্বনি বলছে, মৌলিক স্বরধ্বনি বলছে, তাহলে কটি হবে 41-এর? সি, অর্থাৎ 6টি, তার সাথে এই যে এটা যোগ হচ্ছে ধ্বনি, আর স্বরবর্ণ হলে হবে 6টি। কেন্দ্রীয় স্বরধ্বনি হলো কোনটি? হ্রস্বই এ, এ, আ। কোনটা হবে 42-এর? ডি, আ। কাক থেকে কাক, এটি কি ধরনের ধ্বনি পরিবর্তন? ঘোষীভবন, অঘোষীভবন, স্বরাগম, ধ্বনিলোপ। 43-এর অ্যান্সার হয়ে যাচ্ছে এ, ঘোষীভবন। 44 দেখেন, বিশেষ্য বা বিশেষণ পদের সঙ্গে আ প্রত্যয় যোগে গড়ে ওঠে সমাপিকা ক্রিয়া, বহুপদ ধাতু, নাম ধাতু, ধনাত্মক অব্যয়। তাহলে 44-এর অ্যান্সার হয়ে যাবে সি, নাম ধাতু। শান্তি শব্দটি গঠনগত রূপ হবে সম ধাতু যুক্ত তি, সান ধাতু যুক্ত তি, সাম ধাতু যুক্ত তি, সাম ধাতু যুক্ত তি। তাহলে কোনটা অ্যান্সার হবে? প্রথমটা সম, সান, সাম, সাম। ঠিক আছে, হসন্ত আছে, হসন্ত নেই। তাহলে উত্তর হয়ে যাচ্ছে এ, সম ধাতু যুক্ত তি। হসন্ত হবে মতে। কোনটি বিদেশি প্রত্যয় দৃষ্টান্ত? আনি, ইতর, অন্ত, কোনটি নয়? তাহলে 46-এর অ্যান্সার হয়ে যাচ্ছে এ, আনি। বটে তার এত স্পর্ধা রেখাঙ্কিত পদটি কোন অব্যয়? সম্বোধন সূচক, প্রশ্ন সূচক, ধনাত্মক, বাক্যালঙ্কার। তাহলে 47-এর অ্যান্সার হয়ে যাচ্ছে ডি, বাক্যালঙ্কার। পাছে আপনি দুঃখ পান তাই এটি কোন অব্যয়? সংকোচক, সংযোগ, সাপেক্ষ, প্রশ্নসূচক। তাহলে উত্তর হয়ে যাবে সি, সাপেক্ষ। একান্তভাবে সম্বন্ধ পদের বিভক্তি হলো এ, রে, র, এর, তে। তাহলে 49-এর অ্যান্সার হয়ে যাচ্ছে সি, র এবং এ। অনুসর্গ শব্দের সঙ্গে যুক্ত হয়ে যায়, যুক্ত হয় না, আলাদাভাবে বসে, কোনোটাই না। তাহলে অনুসর্গ কিভাবে বসে তাহলে? 50-এ তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে সি, আলাদাভাবে বসে। নির্দেশক নির্দেশ করে লিঙ্গ, বচন, কারক, পুরুষ। তাহলে 51 অ্যান্সার হয়ে যাচ্ছে বি, বচন। সভামণ্ডলী তাকে সম্পাদক হিসেবে ঘোষণা করেছে। উক্ত পদটি কোন কর্ম? সম্পাদক। মুখ্য কর্ম, উদ্দেশ্য কর্ম, সমাধাতুজ কর্ম, বিধেয় কর্ম। তাহলে 52 অ্যান্সার হয়ে যাচ্ছে ডি, বিধেয় কর্ম। কলমে কায়স্থ চিহ্ন, গোপেতে রাজপুত। নিম্নলিখিত পদটি যে কারক। গোপেতে রাজপুত, এটি কি কারক? সমধাতুজকরণ, সমধাতুজ কর্ম, লক্ষণাত্মকরণ, নিমিত্তকরণ। তাহলে 53 অ্যান্সার হবে সি, লক্ষণাত্মকরণ। উভয় পদে প্রাধান্য থাকে কোন সমাসে? দ্বন্দ্ব সমাস, কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু। তাহলে 54 অ্যান্সার হয়ে যাবে এ, দ্বন্দ্ব সমাস। সমান জাতি যার, স্বজাতি, এটি কোন বহুব্রীহি সমাসের দৃষ্টান্ত? সমানাধিকরণ, ব্যাধিকরণ, মতপদ্ধতি, সহার্থক। তাহলে 55 অ্যান্সার হয়ে যাচ্ছে ডি, সহার্থক। আবার তোরা মানুষ হ, বাক্যটি হলো প্রশ্নবাচক, সন্দেহবাচক, অনুজ্ঞাসূচক, বর্তমান অনুজ্ঞা, ভবিষ্যৎ অনুজ্ঞা। প্রশ্নবাচক, সন্দেহবাচক, বর্তমান অনুজ্ঞা, ভবিষ্যৎ অনুজ্ঞা। তাহলে 56 অ্যান্সার হয়ে যাচ্ছে ডি, ভবিষ্যৎ অনুজ্ঞা। পথের পাঁচালী আমার আগেই দেখা হয়েছে, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। তাহলে 57 অ্যান্সার হয়ে যাচ্ছে সি, ভাববাচ্য। গোপীনাথ মহান্তি কোন উপন্যাসের জন্য কেন্দ্রীয় সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন? হরিজানা, গুপ্তগঙ্গা, দানাপানি, অমৃত
অমৃতারা সন্তান। কোনটা হবে অ্যান্সার তাহলে? 58। 58 উত্তর হবে এটা। উড়িষ্যার কবি রবীন্দ্রনাথ। আইসবার্গ তত্ত্ব কার উদ্ভাবিত লেখনের কৌশল? পাবলো নেরুদা, আর্নেস্ট হেমিংওয়ে, ল্যাংস্টন হিউজ, গার্সিয়া মার্কেস। তাহলে এগুলোর সাথে অ্যান্সার হয়ে যাচ্ছে ডি, আর্নেস্ট হেমিংওয়ে। পরের কোশ্চেন, ভি ওয়ার দ্য ফারি অফ পেশেন্ট ম্যান। এই বঙ্গানুবাদ হলো শান্ত লোকের ধৈর্য কম, শান্ত লোকের ধৈর্য ভয়ঙ্কর, শান্ত লোকের ধৈর্য থেকে সাবধান হয়, শান্ত লোক ধৈর্যের জন্য সাবধানী হয়। কোনটা অ্যান্সার হবে? সি, শান্ত লোকের ধৈর্য থেকে সাবধান হয়। এবার মক টেস্ট 5। কেহ আনিয়াছে বহি পিরামিড কণা, কে এনেছে? ডাক টিকিট, ইলিশ, জ্যোতি, নীল আকাশ। তাহলে একের দাগের অ্যান্সার হয়ে যাবে এই ডাক টিকিট। তারপরে কোশ্চেন, পটদিদির ন্যাকড়া দিয়ে বাঁধা পুটলিতে কি থাকতো? দুটো লেবু, গুটি চারেক বিস্কুট, একটা রুদ্রাক্ষের মালা, সবগুলি। কোনটা অ্যান্সার হবে তাহলে? দুয়ের দাগে ডি, সবগুলি থাকতো। আমাদের ছেলেবেলায় সার্বজনীন পুজো ছিল না, মাইক ছিল না, পুজোর জন্য চাঁদা চেয়েছে, বেড়ানো ছিল না। কার ছেলেবেলা সম্পর্কে কথা বলা হয়েছে? পটদিদি, আশাপূর্ণা দেবী, শ্রীকান্ত, রতন। তাহলে তিনের দাগের অ্যান্সার হয়ে যাবে বি, আশাপূর্ণা দেবী। শঙ্কু সুইডেনে গিয়ে একটানা সূর্য দেখেছিলেন 8 ঘন্টা, 15 ঘন্টা, 24 ঘন্টা, 10 ঘন্টা। তাহলে চারের দাগের অ্যান্সার হয়ে যাচ্ছে সি, 24 ঘন্টা। সমুদ্রপ্রিয়া হাসি পেয়ে গেছে, সমুদ্রপ্রিয়া বাসি হয়ে গেছে। কখন সমুদ্রপ্রিয়া বাসি হয়ে যায়? আরব সাগরে পড়ার পর, লোহিত সাগরে পড়ার পর, সুয়েজ খালে পড়ার পর, ভূমধ্য সাগরে। তাহলে 5-এর অ্যান্সার হয়ে যাচ্ছে ডি, লোহিত সাগরে পড়ার পর। মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ, এই লাভের পরিমাণ কত? 20 টাকা, 8 টাকা, 10 টাকা, 15 টাকা। কত টাকা পেয়েছিল তাহলে? 6 দাগের অ্যান্সার হয়ে যাবে সি, 10 টাকা। ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না, এমন ভাবনা কার? রবীন্দ্রনাথের, প্রমথ চৌধুরী, সৈয়দ মুস্তফা আলীর, মনসুর দেবী। তাহলে 7-এর অ্যান্সার হয়ে যাচ্ছে সি, সৈয়দ মুস্তফা আলী। পরের কোশ্চেন 8 দাগের, আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও। কোন কথা? তুমি ভয় পাওনি, রাত শেষ হয়নি, তুমি ফসল ফলাতে জানো, তুমি গান গাইতে জানো। তাহলে 8-এর অ্যান্সার হয়ে যাচ্ছে এ, তুমি ভয় পাওনি। বাইজিৎ ছদ্মবেশে হরিদা যত টাকা বকশিস পেয়েছিল? 10 টাকা 8 আনা, 8 টাকা 10 আনা, 101 টাকা, 8 টাকা 10 পয়সা। তাহলে 9 দাগের অ্যান্সার কত হবে? 9 দাগের অ্যান্সার হয়ে যাচ্ছে বি, 8 টাকা 10 আনা। পরের কোশ্চেন, সিরাজের নবাবের সময়কাল ছিল 15 মাস, 15 বছর, 5 বছর, 5 মাস। এটা খুবই সহজ, সিরাজ বই থেকে নেওয়া আছে, সহজ কোশ্চেন। কত হবে অ্যান্সার তাহলে? 10-এর দাগের অ্যান্সার হয়ে যাবে এ, 15 মাস। তেওয়ারি বর্মা নাচ দেখতে গিয়েছিল বার্মায়, গয়ায়, ফয়ায়, রঙ্গুনে। কোনটা হবে? 11 দাগের সি, ফয়ায়। কবি জয় গোস্বামী হাত নাড়িয়ে তাড়ান চিল, শকুন, কোকিল, বুলেট। কোনটা হবে? 12 দাগের অ্যান্সার হয়ে যাবে ডি, বুলেট তাড়া। হরিণেরা দাঁত দিয়ে ছিঁড়ে নিচ্ছে, কি ছিঁড়ে নিচ্ছে? সবুজ ঘাস, সবুজ পাতা, কাঁচা বাতাবির মতো সবুজ ঘাস, কচি লেবু পাতা। তাহলে 13 দাগের অ্যান্সার হয়ে যাচ্ছে সি, কাঁচা বাতাবির মতো সবুজ ঘাস। সামান্য মনুষ্য বুঝি না হবে এ জল, কার সম্পর্কে বা কার উদ্দেশ্যে এই উক্তি করেছে? ধর্মপুত্র, ধৃষ্টদ্যুম্ন, অর্জুন, গোবিন্দ। 14 দাগের অ্যান্সার হয়ে যাবে অর্জুনের উদ্দেশ্যে। 15 দাগে, নবনীতা দেখছেন বাবা মায়ের সঙ্গে রাজপুতানা বেড়াতে গিয়েছিলেন কত বছর বয়সে? 5, 6, 7, 8, 8, 9, 9, 10। 15 দাগের অ্যান্সার হবে বি, 7, 8। কোথাকার কুমড়ে পৃথিবীর সেরা? বাগবাজার, খিদিরপুর, চৌরঙ্গি, গোসাবার। তাহলে 16 দাগের অ্যান্সার হয়ে যাচ্ছে বাগবাজার। ওই যে ছেলেটা জলে নামলো, ওকে লক্ষ্য করে দেখো কেমন ভাবে হাত পাড়ি দেয়। ছেলেটিকে শ্যামল, গোবিন্দ, সুহাস, কবি। তাহলে 17-এর অ্যান্সার হয়ে যাচ্ছে সি, সুহাস। শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1907, 1909, 1916, 1816। 18 দাগের কোশ্চেন, এটা অ্যান্সার হয়ে যাবে সি। আমরা জানি চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন একসঙ্গেই প্রকাশিত হয়েছিল বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 খ্রিস্টাব্দে। বিদ্যাপতির পুরুষ পরীক্ষা রত্নাকর পৃষ্ঠপোষকতা করেছিলেন কে? কীর্তিসিংহ, শিবসিংহ, দেবসিংহ, কেউ নাম। তাহলে 19-এর অ্যান্সার হয়ে যাচ্ছে বি, শিবসিংহ। গণেশ চক্রবর্তীর জন্ম কোন গ্রামে? কৃষ্ণপুর, কাঁদরা, ঝামতপুর, সুলতানপুর।
তাহলে 20 দাগের অ্যান্সার হয়ে যাচ্ছে এটা বিষ্ণুপুর। বাংলা সাহিত্যে প্রথম সম তারিখযুক্ত কাব্য কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন, রামায়ণ, শ্রীকৃষ্ণ বিজয়, চর্যাপদ। কোনটা উত্তর হবে তাহলে 21? 21-এর অ্যান্সার হয়ে যাচ্ছে সি, শ্রীকৃষ্ণ বিজয়। স্বার্থপদাকারীরা কমলাকান্ত কোন পর্যায়ে শ্রেষ্ঠ? ভক্তের আকুতি, তত্ত্বদর্শন, জগৎজননী রূপ, আগমনী ও বিজয়া। তাহলে 22-এর অ্যান্সার হয়ে যাচ্ছে ডি, আগমনী ও বিজয়া। কষ্টটির উপযুক্ত ভাইপো ছদ্মনামে লেখা বিদ্যাসাগর গ্রন্থ রত্নাকরী, জীবনচরিত, ব্রজবিলাস, আখ্যান মঞ্জরি। তাহলে 23-এর অ্যান্সার হয়ে যাচ্ছে সি, ব্রজবিলাস। রবীন্দ্রনাথের ভ্রমণ কাহিনী ধর্মী গ্রন্থ কোনটি? বিচিত্র প্রবন্ধ, ইউরোপে প্রবাসী পত্র, ছিন্নপত্র, কোনোটি নয়। তাহলে 24-এর অ্যান্সার হয়ে যাচ্ছে ডি, ইউরোপ প্রবাসী পত্র। বীরবলের তেলনুন লকড়ি প্রবন্ধটি কোন পত্রিকা প্রকাশিত হয়? সবুজপত্র, বঙ্গদর্শন, ভারতী, মাসিক। তাহলে 25-এর অ্যান্সার হয়ে যাচ্ছে সি, ভারতী। কে বাংলা ভাষার বিজ্ঞান চর্চা পথিকৃৎ? অক্ষয় কুমার দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, রাজশেখর বসু, জগৎচন্দ্র বসু। তাহলে 26-এর অ্যান্সার হয়ে যাচ্ছে ডি, জগদীশচন্দ্র বসু। সুভাষ মুখোপাধ্যায়ের দ্বিতীয় কাব্যগ্রন্থ কোনটি? পদাতিক, অগ্নিকণ, চিরকুট, কালমরু মাছ। তাহলে 27-এর অ্যান্সার হয়ে যাচ্ছে ডি, অগ্নিকণ। নাম রেখেছি কোমল গান্ধা, প্রকাশকাল হচ্ছে 1937, 1947, 1953, 1948। তাহলে কোনটা অ্যান্সার হয়ে যাবে? তাহলে 28-এর অ্যান্সার হয়ে যাচ্ছে সি, 1953। শক্তি চট্টোপাধ্যায়ের লেখা কাব্যগ্রন্থ রক্তের ভিতরে রৌদ্র, মুখ বড়, মুখ না মূর্খ, মূর্খ বড়, সামাজিক নয়, প্রভু নষ্ট হয়ে যায়, কোনোটি নয়। কোনটা হবে? 29-এর অ্যান্সার হবে সি, প্রভু নষ্ট হয়ে যায়। মধুসূদনের সনেট কোনটি? মেঘনাদ বধ কাব্য, বেদাঙ্গনা, বীরাঙ্গনা, চতুরস্বরী, কবিতা বলি। কোনটা হবে? 30-এর দাগের অ্যান্সার হবে ডি, চতুরস্বরী, কবিতা বলি। তারপরে কোশ্চেন, কোন উপন্যাসের জন্য মহাশ্বেতা দেবী সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন? মধুরে মধু, অরণ্যের অধিকার, লুট্রি, হাজারচুয়াশির মা। তাহলে 31-এর অ্যান্সার হয়ে যাচ্ছে বি, অরণ্যের অধিকার। বিবর উপন্যাসটি রচয়িতা সমরেশ বসু, সমরেশ মজুমদার, মনসা দেবী, আশাপূর্ণা দেবী। তাহলে 32-এর অ্যান্সার হয়ে যাচ্ছে এ, সমরেশ বসু। জাগরি কী ধরনের উপন্যাস? সামাজিক, আঞ্চলিক, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক। 33-এর অ্যান্সার হয়ে যাচ্ছে সি, রাজনৈতিক। কোনটি রাজশেখর বসু লেখা নাম? বনমর্মর, অঞ্জলি, হনুমানের স্বপ্ন, আর ধূস্তরী মায়া। কোনটা হবে উত্তর? 34-এর অ্যান্সার হয়ে যাবে এ, বনমর্মর। কোনটি গিরিশচন্দ্রের প্রহসন? কিঞ্চিৎ জলজট, হঠাৎ নবাব, সভ্যতার পাণ্ডা, কৃপণের দল। 35 অ্যান্সার হয়ে যাচ্ছে সি, সভ্যতার পাণ্ডা। 40টা নাটকের প্রথম অভিনয় কোথায় হয়েছিল? ন্যাশনাল থিয়েটার, বেলগাছিয়া নাট্যশালা, সতুবাবুর নাট্যশালা, বহুরূপী। তাহলে 36-এর অ্যান্সার হয়ে যাচ্ছে বি, বেলগাছিয়া নাট্যশালা। মুক্তধারা নাটকটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রবাসী, ভারতী, বিচিত্রা, সবুজপত্র। তাহলে 37-এর অ্যান্সার হয়ে যাচ্ছে এ, প্রবাসী। মুখের ভাষার ক্ষুদ্রতম একক হলো বর্ণ, ধ্বনি, অক্ষর, শব্দ। তাহলে 38-এর অ্যান্সার হয়ে যাচ্ছে কত হবে? 38 বি, ধ্বনি। শিয়াল থেকে শেয়াল স্বরধ্বনির এই পরিবর্তন কোন রীতি দৃষ্টান্ত? প্রগত স্বরসংগতি, পরাগত স্বরসংগতি, মধ্যগত স্বরসংগতি, অন্যান্য স্বরসংগতি। তাহলে 39-এর অ্যান্সার হয়ে যাচ্ছে বি, পরাগত স্বরসংগতি। বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি হলো মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি, অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি, তালব্য ধ্বনি, ঘোষ ধ্বনি। তাহলে 40-এর অ্যান্সার হয়ে যাচ্ছে ডি, অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি। তারপর হচ্ছে ধ্বনি হলো বর্ণের একক, শব্দের একক, উচ্চারণের একক, বাক্যের একক। তাহলে 41-এর অ্যান্সার হয়ে যাচ্ছে সি, উচ্চারণের একক। অযোগবাহক ধ্বনি আর এক নাম হলো প্লুতস্বর, তাড়িত ব্যঞ্জন, পার্শ্বিক ব্যঞ্জন, আশ্রয়স্থানভাগী ধ্বনি। তাহলে 42-এর অ্যান্সার হয়ে যাচ্ছে ডি, আশ্রয়স্থানভাগী ধ্বনি। কালি থেকে কাইল ধ্বনি কোন রীতি? অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরাগম, ধ্বনি বিপর্যাস। তাহলে 43-এর অ্যান্সার হয়ে যাচ্ছে এ, অপিনিহিতি। আ কি স্বর? মৌলিক স্বর, প্লুতস্বর, দন্তস্বর, যৌগিক স্বর। তাহলে 44-এর অ্যান্সার হয়ে যাচ্ছে এ, মৌলিক স্বর। উষ্ণাপন থেকে উনান
এটি কি ধরনের শব্দ? অর্থ তৎসম, তদ্ভব, তৎসম, প্রাদেশিক শব্দ। 45 অ্যান্সার হচ্ছে বি, তদ্ভব। সিদ্ধান্তমূলক অপরটি হলো পদান্বয়, অনন্বয়, সমুচ্চয়, কোনোটি নয়। 46 অ্যান্সার হচ্ছে সি, সমুচ্চয়। মেঘে মেঘে বেলা হয়, রেখাঙ্কিত পদটি হলো কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপদানকারক। মেঘে মেঘে, 47 অ্যান্সার হচ্ছে সি, করণকারক। এক গ্লাস খাবার জল দাও তো বাক্যটি কোন সম্বন্ধে অন্তর্গত? খাবার, কর্তৃ সম্বন্ধ, করণ সম্বন্ধ, নিমিত্ত সম্বন্ধ, অপদান সম্বন্ধ। তাহলে 48 অ্যান্সার হচ্ছে সি, নিমিত্ত সম্বন্ধ। স্টেডিয়াম থেকে তোমার খেলাটি আমি দেখেছি, বাক্যটি হলো স্থানবাচক অপদান, অবস্থানবাচক অপদান, দূরত্ববাচক অপদান, কোনোটি না। তাহলে 49 অ্যান্সার হচ্ছে বি, অবস্থানবাচক অপদান। আদি সমাস কোন সমাসকে বলা হয়? বহুব্রীহি সমাস, দ্বন্দ্ব সমাস, যুক্ত সমাস, অব্যয়ভাব সমাস। তাহলে 50 অ্যান্সার হচ্ছে ডি, অব্যয়ভাব সমাস। সকলে যখন পড়তো তুমি তখন সময় নষ্ট করতে, তাই তুমি পাস করতে পারোনি, বাক্যটি কি রূপ? সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য। তাহলে 51 অ্যান্সার হচ্ছে ডি, মিশ্র বাক্য। প্রচলিত ব্যাকরণে বাচ্চাকে কটি ভাগে বিভক্ত করা হয়েছে? 2টি, 3টি, 4টি, 5টি। তাহলে 42 অ্যান্সার হচ্ছে 52 অ্যান্সার হচ্ছে 4টি। পরের কোশ্চেন 53 দাগে শশাঙ্ক কি ধরনের বহুব্রীহি সমাস? এ বেতিয়ার, বি মধ্যপদ্ধতি, সি ব্যাধিকরণ, ডি সমাধিকরণ। তাহলে 53 অ্যান্সার হচ্ছে সি, ব্যাধিকরণ। তাহলে শশাঙ্ক কি ধরনের বহুব্রীহি? ব্যাধিকরণ। শতাব্দী কোন সমাসের দৃষ্টান্ত? এ কর্মধারা, বি দ্বিগু, সি তৎপুরুষ, ডি অব্যয়ভাব। তাহলে 54 অ্যান্সার হচ্ছে বি, দ্বিগু। কোনটি বাকযন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ? যকৃৎ, বি ফুসফুস, সি চোখ, ডি পাকস্থলী। তাহলে 55 অ্যান্সার হচ্ছে ডি, ফুসফুস। বাক্যাশ্রয়ী সমাস হলো রাধেশ্যাম, জগজ্জন, শ্রীনিবাস, ডাক্তার সাহেব। তাহলে 56 অ্যান্সার হচ্ছে এ, রাধেশ্যাম। সত্য সিলেবাস কি বিচিত্র এই দেশ, বাক্যটি কি রূপ? প্রশ্নবাচক, সন্দেহবাচক, আবেগবাচক, হাবাচক। তাহলে 57 অ্যান্সার হচ্ছে সি, আবেগবাচক বা আবেগসূচক বাক্য। পরের কোশ্চেন আইয়াপ্পা পানিক্করের কোন কাব্যগ্রন্থ মালয়ালম কাব্যের সন্ধিক্ষণ হিসেবে পরিচিত বা বিবেচিত? এ কুরুক্ষেত্রম, বি আইয়াপ্পা কৃতিকাল পানিক্কুরিথে, সি চালিনে গাল্লু, ডি চিন্তা। তাহলে 58 অ্যান্সার হচ্ছে এ, কুরুক্ষেত্রম। 59 নিচের কোনটি টি.এস. এলিয়টের লেখা নয়? এ দ্য ওয়েস্টল্যান্ড, বি দ্য হলোম্যান, সি মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, ডি এম্পায়ার অফ হাইতি। তাহলে 59 অ্যান্সার হচ্ছে ডি, এম্পায়ার অফ হাইতি। শেষ কোশ্চেন 60 দাগে আনকাইন্ড ওয়ার্ডস ডু এ লট অফ হার্ম এর বঙ্গানুবাদ হলো নির্দয় শব্দ সর্বদাই ক্ষতিকর, নির্দয় শব্দ অনেক বেশি কার্যকর, নির্দয় শব্দ প্রভূত ক্ষতি সাধন করে, নির্দয় শব্দ কখনো বলা উচিত নয়। তাহলে অ্যান্সার কোনটা হবে? 60 দাগের অ্যান্সার হবে সি, নির্দয় শব্দ প্রভূত ক্ষতি সাধন করে। তাহলে যারা আমার ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে বলে রাখি প্রত্যেক দিন আমি 5টা 6টা করে সেট একটা ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে আবার পুনরায় ধন্যবাদ জানালাম। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ শিক্ষাধর্মী যে কোনো ভিডিও কিন্তু আমি আমার এই চ্যানেলে পোস্ট করি। তাই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করি।